তাশাহুদ তাশাহুদ আত্তাহিয়াতু আত্মা দ্বিতীয়বার টান হবে না, আত্মা টানও হবে না, আবার আত্তাহিয়াতু এর এমনও হবে না। কেমন হবে? তাসদিদ দুইবার উচ্চারণ হবে, অর্থাৎ দুটো তা না লিখে একটা তা লিখে তাসদিদ দিয়ে দুটো সমান কি উচ্চারণ হবে। তাহলে আত্তাহিয়াতু আত্তাহিয়াতু লিল্লাহি। আল্লাহ শব্দ পাতলা হবে কেন? লাম আল্লাহর আগে কি? লিল্লাহি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু 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 ওয়াত-তাইয়্যিবাত। ত মোটা ত, তাহলে কেমন হবে? ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা। যদি কেউ বলে আসসালামু আলাইকা হবে না, আসসালামু আলাইকা। আসসালামু এক শব্দ, আলাইকা আর এক শব্দ, এজন্য আলাদা আলাদা হবে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি। এখানে আল্লাহ শব্দ কি হবে? ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ শব্দ মোটা হবে, কারণ আল্লাহ শব্দ লামের আগে কি হয়েছে? রাহমাতুল তালাম পেশ কি হয়েছে? তাহলে জবর আর পেশ হলে লাম আল্লাহর আগে মোটা হবে, আর আল্লাহ শব্দের লামের আগে যদি জের হয় তাহলে পাতলা হবে। কেমন হবে? ওয়া রাহ, এখানে কিন্তু হাই উত্তি। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা। আসসালামু এক শব্দ, আলাইনা আর এক শব্দ, তাহলে কেমন হবে? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। وعلى عند وعلى عباد الله الصالحين। এবার একসঙ্গে বলছি, وعلى عباد الله الصالحين।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না গুন্না কেমন হবে? তাজদুল গুন্না করা কি ওয়াজিব। তাহলে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু